আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার ভুলক্রমে বিকাশে টাকা অন্য কারো কাছে চলে গেলে কিভাবে আপনি তাৎক্ষণিক ফেরত নিয়ে আসবেন, সেই বিষয়টা স্পষ্টভাবে দেখাবো আপনি কিভাবে সহজে নিয়ে আসতে পারেন। তো আমরা নর্মালি যখন বিকাশ ইউজ করি কোনো কারণে নাম্বার ভুল হইতে পারে অথবা কোনো ধরনের যে কোনো প্রবলেম হইতে পারে, আমাদের কি হয় ভুলক্রমে অন্যের কাছে টাকাটা চলে গেল। তো আমরা বিকাশ অ্যাপস ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের টাকাটা ব্যাক নিয়ে আসতে পারি। তো তার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে। আমি যদি আপনাদেরকে একটা স্টেটমেন্ট দেখাই, সেক্ষেত্রে আমি দেখতে পারবো এখানে আমার লাস্ট একটা হয়েছে, ট্রানজ্যাকশন হয়েছে কিছুক্ষণ আগে। তো এটা আমার মনে করেন ভুল হয়েছে আর কি। হ্যাঁ, আমি এই যে 2000 টাকা আমি নিয়ে আসবো আমার ব্যালেন্স এখন দেখেন এই মুহূর্তে আছে 1385.59। আমি টাকাটা নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা দেখবো যে আসলে আমাদের মূল ব্যালেন্সটা কত হয়েছে। ওকে, সো আমরা দেখবো এখানে সেন্ড মানিতে যখন ক্লিক করব, ক্লিক করার পর নন বিকাশ ক্লিক করব। তো এই দেখেন এখানে আমার একটা নন বিকাশে রিকোয়েস্ট পাঠানো হবে অব্যবহারকারী, তো আমি বাতিল করে দেব। বাতিল করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই মুহূর্তে আর কোনো রিকোয়েস্ট নাই। এখন দেখেন আমি কিন্তু অলরেডি রিকোয়েস্ট রিভার্সাল, দেখেন আমার মানি রিকোয়েস্ট অলরেডি চলে আসছে। অর্থাৎ আমি যদি আমার মূল ব্যালেন্সটা দেখি তাইলে দেখতে পারবো, হ্যাঁ দেখেন এখন 3390 হয়ে গেছে, অর্থাৎ আমার 2000 টাকা অলরেডি ফেরত চলে আসছে। তো এই প্রসেসটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার যে তার কাছে টাকা পাঠাইছেন তার অবশ্যই অর্থাৎ নন বিকাশ থাকতে হবে, মানে সে এখনও বিকাশ ইউজার না, ঠিক আছে, বিকাশ ইউজার না, এরকম হইলে কিন্তু আপনি টাকাটা ব্যাক নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি এই প্রসেসে পারবেন না। তবে যদি কোনো কারণে যদি দেখেন যে আপনার যার কাছে টাকা পাঠাইছেন তার ভুলক্রমে যার নাম্বারে পাঠাইছেন সে বিকাশ ইউজার, তো ভাই একটা জিনিস মনে রাখবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটা জিনিস কাজ করতে হবে। একটা হলো প্রথমে তাকে কল দিবেন না। আমরা নর্মালি চিন্তা করি হয়তোবা একটু তাকে আমরা অনুনয় বিনয় করে বললে হয়তোবা টাকা দিয়ে দেবে, হ্যাঁ দিবে না এরকম না, অনেক মানুষ আসে দিয়ে দেয়, খুব কম, এটা আসলে খুব কমই পাবেন। সো কতিপয় ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদেরকে ফোন না দিয়ে, তাদের কোনো ধরনের ফোন দিবেন না, কোনো কিছু দিবেন না। যদি আপনি ফোন দেন অর্থাৎ সে বলবে সে আপনি তৎপর আছেন, যে কোনো সময় আপনি এটাকে করে নিতে পারেন, করে নিতে পারেন, সে তাৎক্ষণিক টাকা উঠায় নেবে আর আপনাকে অথবা ফোন বন্ধ করে দেবে, এরকম কিছু। তো আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার অভিজ্ঞতায় যেটা বলি, আপনারা তাদেরকে কেউ ফোন দিবেন না। সে ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, সেটা আসলে আপনি জানেন না, আমিও জানি না। সুতরাং আপনি তখন তাকে কোনো ফোন দিবেন না। ফোন না দিয়ে আপনি কি করবেন, সরাসরি একটা জিডি করবেন, আপনার নিকটস্থ থানায় একটা জিডি করবেন, ওই জিডির কপি সহ চলে যাবেন বিকাশ অফিসে, অথবা বিকাশ কাস্টমার কেয়ারে লাইভ চ্যাট অপশন আছে, লাইভ চ্যাট, অথবা আপনি ফোন করে কাস্টমার কেয়ারে এই বিস্তারিত ঘটনা বলবেন। তাৎক্ষণিক তারা ওই ব্যালেন্সের যে হোল্ড করে রাখবে, অর্থাৎ আপনার কাছেও প্রমাণ চাইবে, তার কাছেও প্রমাণ চাইবে যে তুমি এই টাকাটা পাইছো কোথা থেকে, দেন আপনি হয়তো বা 6-7 দিন সময় লাগবে, আপনি টাকাটা ব্যাক করতে পারেন। আর যদি কোনো কারণে আপনি তাকে ফোন দিছেন, তাইলে ভাই ওইটার আশা 90% ছেড়ে দিতে হবে। 10% আপনি ফেরত পেতে পারেন, কারণ সবাই আসলে একরকম না, সব মানুষ খারাপও না। বাট অনেক সময় এরকম হয় যে ফোন পাওয়ার সাথে সাথে সে কী করলো, ওইটাকে উইথড্র করে নিল, অথবা ফোন বন্ধ করে দিল, অথবা কিছু একটা করে দিল, আপনি আর কিছু করতে পারলেন না। তো রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই কী করবেন, এইভাবে নিয়ে আসবেন। আর আমি যে প্রসেসটা প্রথমে দেখাইলাম সেটা শুধুমাত্র নন বিকাশ যদি থাকে, কারো এমন নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারে বিকাশ নেন, জাস্ট আপনি ওইখানে যাবেন, নন বিকাশে ক্লিক করবেন, দেখবেন যে আপনার টাকাটা সাথে সাথে ব্যাক চলে আসছে বাতিল করে দিলেই। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে, পাশাপাশি অনেক কিছু জানতে পারলেন যে কিভাবে আপনি টাকাটা নিয়ে আসবেন। তো এইটা প্রসেসটা ফলো করে কিন্তু আপনি আপনার টাকাটা কাঙ্ক্ষিত ভুলক্রমে যে পাঠানো টাকাটা ব্যাক নিয়ে আসতে পারেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি কোনো কারণে মনে হয় যে উল্টাপাল্টা হয়েছে, সেক্ষেত্রে কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না ইউনিক ভিডিও প্লাস অনেক কিছু জানতে বলেন, সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নেক্সট কী ধরনের ভিডিও জানতে করতে চান সেই প্রসেসটা আমাদেরকে বলবেন, আমি চেষ্টা করব ওইটা আপনাদেরকে জানানোর জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী